এরপরে নবীজি বলছেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের সাথে মিশাইও না। দেখেন রাসূল পাকের কথা কাদের ব্যাপারে বলছেন? খারেজি এবং রাফিজিদের ব্যাপারে। খারেজি এবং রাফিজি বাতিল ফেরকা যারা, তাদের সাথে মেলামেশা, উঠা বসা, নামাজ তো পরের কথা, এটা ঊর্ধ্বের কথা নামাজের বিষয়। তাদের সাথে ধর্মীয় মেলামেশা করা নিষেধ। যদি জানেন কোন বক্তা এটা খারেজি বক্তা, ওই বক্তার ওয়াজ শোনা তো দূরের কথা, তার মজলিসে বসা যাবে না। যদি জানতে পারেন এটা শিয়া বক্তা, রাফিজি মার্কা বক্তা, তার ওয়াজ শোনা তো দূরের কথা, তার মজলিসেই বসা যাবে না। এটাই আমাদের সালাফদের নীতি। যদি তার মজলিসে বসেন, কোনো না কোনো ভাবে সে আপনার ঈমান নষ্ট করার চেষ্টা করে। এই জন্যে আমার এই মুরব্বী বড় ভাই তিনি যেটা করেন উনি যথার্থই করেন। নবীর দুশ্মন যে আজান দেয় তার তো ঈমানই নাই। ঈমান যার নাই, যার ঈমান নাই, তার আজানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। একজন বিধর্মী যদি নামাজ পড়ে, এই নামাজের কোনো ভ্যালু আছে? ইমানদারের নামাজের দাম আছে, ইমানদারের আজানেরও দাম আছে। যদি আপনি শিওর জানেন যেটা কুফরি করেন না, ওয়াহাবি, খারিজি, নবীর দুশমন, তাহলে তার আজান তো পরের কথা, তার তো ঈমানই নাই। এই ধরনের ব্যক্তিদের আজান হয় না, হবে না। ইসলামে আল্লাহ তাআলার দরবারে অ্যালাউড না, নামাজও তার হয় না। এই জন্যই তো ওয়াহাবি খারিজিদের পিছনে আমরা নামাজ পড়ি না, কারণ তার পিছনে নামাজ পড়লেও কোনো লাভ। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনাকে প্রশ্ন করা হয়েছিল কিতাবুস সুন্নাহর মধ্যে ইমাম আবু বকর খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আমরা কি খাওয়ারিজ যারা, তাদের সাথে নামাজ পড়তে পারবো? তিনি জালালি হয়ে বললেন তাদের মজলিসও বসবে না, তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, তাদের আওলাদদের সাথে বিবাহের সম্পর্কও করবে না। কত কঠিন কথা। এই জন্যে আপনি যথার্থই করছেন, জেনে শুনে নবীর দুশমন যারা, তাদের আজান, তাদের তো আজানই হয় না, আপনি জবাব দিবেন কি? তা তো ঈমানই নাই। ঈমানদারের আজান শুনলে অবশ্যই জবাব দিবেন। যদি কোনো আজানের মুয়াজ্জিনের আজান শুনেন, তার ঈমানের হাল সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি জবাব দিবেন। কিন্তু যদি জানেন সেটা নবীর দুশমন, তাহলে আর জবাব দেওয়ার দরকার নাই। যদি আপনার কাছে জিনিসটা অজানা থাকে তাহলে জবাব দিবেন। এটা হলো একটা ভালো ধারণা রেখে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এবার দ্বিতীয় প্রশ্ন কে করবে? যুবকরা প্রশ্ন করলে খুশি হব। কি যুবকরা ঘটনা কি? যুবকরা কি সুন্নিয়ত চর্চা কম করে নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।